ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগতম। এখন একটা রেসিপি শেয়ার করব, খুব সুন্দর। সেটা হলো ভর্তা, আমাদের বাঙালির ফেভারিট খাবার ভর্তা, বাঁশপাতা শুটকির ভর্তা। আমি এক তেল নিয়ে দিলাম কড়াইয়ে, তার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এখন এইগুলাকে আমি টেলে নিব, মানে ভাজবো না, টেলে নিব, হালকা হালকা ভাবে ভেজে এগুলাকে উঠিয়ে নিব। তো আমি হালকা ভাবে ভেজে নিচ্ছি তেলের মধ্যে রসুন পেঁয়াজ একসাথে। তো আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। তো দেখেন আমি পেঁয়াজ আর রসুন গুলো উঠিয়ে নিয়েছি, এখন শুকনো মরিচ গুলো হালকা ভাবে ভেজে নেব। তো আমি শুকনো মরিচ গুলো ভেজে নিচ্ছি হালকা ভাবে। এখন শুটকি গুলো ভেজে নেব, তারপর এগুলাকে বেটে নেব পাটার মধ্যে। এটাকে বলে বাটা ভর্তা, শুটকি বাটা ভর্তা। তো কে কে ভর্তা খেতে পছন্দ করেন আমার মতো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার কাছ থেকে যদি আরো আপনারা ভর্তা রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন। তো দেখেন আমি এগুলাকে বেটে নিচ্ছি, মরিচটা বেটে নিচ্ছি, তারপর পেঁয়াজ রসুন গুলোও বেটে নেব। সব কটা উপকরণ একসাথে বেটে নিয়ে বাটা ভর্তা করে নেব। তো আমার রেসিপি দেখার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব বাটনটা চেপে দেবেন। তো দেখেন আমি সব কটা উপকরণ বেটে নিচ্ছি, শুটকিটাও দিয়ে দিব, দিয়ে বেটে নিয়ে নিব ভালোভাবে। তারপর সব কয়টা উপকরণ একসাথে আবারও বেটে নিব। তারপর আমার বাটা ভর্তা হয়ে যাবে। বাটা ভর্তা খেতে সেই স্বাদ, গরম ভাত দিয়ে। আপনারা অবশ্যই ভর্তাটা বাসায় ট্রাই করবেন, এখনো যারা এই ভর্তাটা খান নাই, একবার খেলে বারবার খেতে ভালো লাগবে, এতটা ভালো লাগে এই ভর্তাটা। তো আমি কিছু পরিমাণে লবণও দিয়ে দিয়েছি। তো এখন সব কয়টা উপকরণ একসাথে ভালোভাবে বেটে নিচ্ছি। দেখেন এই ভর্তাটা খেতে সেই স্বাদ, অনেক স্বাদ। বাঙালিদের তো সবচেয়ে ফেভারিট খাবার ভর্তা। তো আমার ভর্তাটা হয়ে গেছে, এখন আমি এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও সেই স্বাদ